আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি ইনকিউবেটরে ডিম দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে সেখান থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। তাই এই পাখিগুলোকে ব্রুডিং করার জন্য একটা ব্রুডার তৈরি করব, যেখানে এই পাখিগুলো ব্রুডিং করব। তাই সবার আগে জায়গাটিকে পরিষ্কার করে নিতেছি এবং নিচে পলিথিন বিছিয়ে দিব, কারণ নিচে যেহেতু মাটি তাই নিচ থেকে ভেজা উঠতে পারে। নিচ থেকে ভেজা উঠলে পাখি ঠান্ডা লাগবে এবং পাখি মারা যাবে। তাই আমি নিচে পলিথিন ব্যবহার করব। ব্রুডিং করার জন্য আমার একটা অটো কন্ট্রোলার রয়েছে, সেগুলোকে বের করে নিচ্ছিলাম। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই কন্ট্রোলার গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাপমাত্রা যদি ভালোভাবে দেওয়া না হয় সেই পাখিগুলো নষ্ট হয়ে যায় বা ডিম দেয় কম। তাই আপনারা যারা ব্রুডিং করবেন তাদের অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, ব্রুডিং টাইমে তাপমাত্রা যেন ঠিকঠাক থাকে। তারপর আমার যে টিন শেড রয়েছে সেই টিন শেডটাকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছিলাম। টিন শেড ভালোভাবে বিছিয়ে দেওয়ার পরে তার ভিতরে আমি কাঠের গুঁড়া ব্যবহার করব, যাতে ব্রুডিং গুলো খুব সুন্দরভাবে হয় বা পাখির কোনো অসুবিধা না হয়। তাই আমি ব্রোডারের ভিতরে কাঠের গুঁড়ো গুলো দিয়ে নিচ্ছিলাম। কাঠের গুঁড়ো দেওয়া শেষে এই কাঠের গুঁড়ো গুলোকে খুব সুন্দরভাবে 2 ইঞ্চি উঁচু করে বিছিয়ে দিচ্ছিলাম। বিছানো শেষে এই ব্রুডিং এর উপর দিয়ে একটি দড়ি টানিয়ে দিব। তারপর জীবাণুনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে দিব, যাতে কোনো জীবাণু না থাকে। জীবাণুনাশক ব্যবহার করার পরে আমার অটো কন্ট্রোলারটা লাগিয়ে দিব এবং আলাদা আরেকটি লাইট লাগিয়ে দিব, যাতে সবসময় আলো থাকে, বাচ্চার খাবার এবং পানি দেখতে অসুবিধা না হয়। যেহেতু এখন শীতের দিন তাই উপর দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে, যাতে বাতাস না যায় বা ঠান্ডা আবহাওয়া একটু কম যায়। যার জন্য অটো কন্ট্রোলারটা অফ হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে, তাই আলাদা আর একটা লাইট লাগিয়ে দিচ্ছিলাম। এই লাইট লাগানো শেষে ভালোভাবে চেক করে নিচ্ছিলাম যে এই দুটো লাইট ঠিক আছে কিনা, এবং কন্ট্রোলারে যে সেন্সর রয়েছে সেটাকে কাঠের গুঁড়োর 1 ইঞ্চি উপরে লাগিয়ে দিয়েছি। তারপর খুব সুন্দরভাবে কাগজ বিছিয়ে রুডার ঘর কমপ্লিট করা হয়েছে। এখন উপর দিয়ে শুধু ঢেকে দিলেই হয়।